আসসালামু আলাইকুম দর্শক। ডক্টর ইউনূস সাহেবের এই মগের মুল্লুকের দেশে আর কত তামাশা যে দেখা বাকি, সেটাই দেখার অপেক্ষা। 18 কোটি মানুষের দেশে মাত্র গোটি কয়েক ছেলে পেলে, সব মিলে এখন সারা দেশে হাজার খানেক হয় কিনা, আর যাদেরকে সামনে দেখা যায় এই পরিমাণ 20-40টা হয় কিনা আমার সন্দেহ আছে। এরা যখন যেটা মন চায় সেটাই করে এবং তাদের এই দাবি মেনে নিতে হবে। একটা মবের পক্ষে, পুলিশ পুরানোর পক্ষে কথা বলছে, থানা পুরানোর নিজের স্বীকারোক্তি দিচ্ছে, তারপর এটা ধরে আনছে। কেন ধরে আনছে? 20-40টা হাউকাউ শুরু করলো, ভেবেও শুরু করলো, ওইটা জামিন দিয়ে ছেড়া দিয়ে দেখা দিল। একদম ইন্টারন্যাশনাল মিডিয়া পর্যন্ত, বিবিসি পর্যন্ত প্রশ্ন তুলছে যে আইনের প্রয়োগ নিয়ে এখানে প্রশ্ন। এরপরে তামাশা শাহবাগে দেখছেন দুইজনে মিল্লা ব্লকেট দেয়। আর এই শ্রেণীটাই এখন এমন এমন মামুর বাড়ির আবদার করতেছে, এমন এমন দাবি তুলে ধরছে ওই একই ঘটনা নিয়ে। মানে জাতীয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক, সাচ্ছে এক একজন। হ্যাঁ, খবরটা দেখেন আমার সামনে কি আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহাদি হাসানের নিঃশর্ত জামিন সহ 3টি দাবি ও 3টি কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হ্যাঁ, রবিবার সন্ধ্যা 6:30টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহাদি হাসানের জামিন পরবর্তী প্রক্রিয়া মানে ওনার মুখে সোনার চামিচ দেখান খাওয়াই দিতে হবে, এমন বীরত্বের গাথা তিনি বর্ণনা করেছেন। জামিন হয়েছে, এখন জামিন পরবর্তী প্রক্রিয়া এটা শর্তহীন করতে হবে। আসেন দাবিগুলোর দিকে আসবো তো। এবং গতকাল ঘোষিত 2 দফা দাবি নিয়ে পরবর্তী কর্মসূচি ও কার্যক্রম সম্পর্কে এক সংবাদ সম্মেলন থেকে 3 কর্মসূচি ঘোষণা করা হয়। এর আগে শনিবার রাতে শাহবাগ মোড় অবস্থান কর্মসূচি থেকে 2 দফা দাবি ঘোষণা করে সংগঠনটি। সেই 2 দফা কি কি ছিল? তৃতীয় দফাটা আপনারা মজা পাবেন। শনিবার রাতের মধ্যেই মাহাদির নিঃশর্ত মুক্তি, হবিগঞ্জ সদর থানার ওসিকে প্রত্যাহার এবং জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র শ্রমিক জনতার 1 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত, খেয়াল করবেন, ওসিকে প্রত্যাহার এবং জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র শ্রমিক জনতার 1 জুলাই থেকে, জুলাইয়ের 1 তারিখ থেকে 8 আগস্ট পর্যন্ত পরিচালিত সকল কর্মকাণ্ডের জন্য। পরিচালিত কি সকল কর্মকাণ্ড জিজ্ঞেস করেন তো? আমি তো ইন্টারভিউ করতে চাই যে আপনাদের কোন কোন কর্মকাণ্ডের জন্য আপনারা দায় মুক্তি চাচ্ছেন। সেসব কর্মকাণ্ডের জন্য দায় মুক্তি প্রদান করে আগামী 24 ঘন্টার মধ্যে রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারি করতে হবে। মগের মুল্লুক না, মামাবাড়ির আবদার না। রবিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি রিফাত রশিদ বলেন, 2 দফার মাঝে শুধুমাত্র প্রথম দফা আংশিক বাস্তবায়িত হয়েছে। মানে ওই যে ছেলেটা হবিগঞ্জে, তারে জামিন দিচ্ছে, এইটা আংশিক বাস্তবায়ন হয়েছে। হ্যাঁ, আংশিক বাস্তবায়ন হয়েছে এবং মাহাদিকে কিন্তু নিঃশর্ত মুক্তি দেওয়া হয়নি। একটি মামলায় কেবলমাত্র জামিন দেওয়া হয়েছে। সুতরাং আমাদের প্রথম দফা সম্পূর্ণভাবে পূরণ হয়নি। সুতরাং আমাদের লড়াই চালিয়ে যেতে হবে, সুতরাং আমাদের কামাই বাড়াইতে হবে, সুতরাং আমাদের ধান্দার আর একটা পথ পাইলাম, এরকমই আর কি। এটা প্রেস রিলিজে লেখা নেই, ব্যাপারটা এরকম। সংগঠনটি ঘোষিত 3 নম্বর দাবি হলো, দেখেন, দুঃখিত, জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ অবদান রাখা সেনা, নৌ, বিমান বাহিনী সহ সামরিক, আধা সামরিক ও বেসরকারি প্রশাসনের সকল কর্মকর্তা, সৈনিক ও কর্মচারীদের ইতিহাস লিপিবদ্ধ করতে হবে, তাদের সম্মাননা, স্বীকৃতি, আইনি সুরক্ষা নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে তাদের হয়রানি বন্ধে একটি স্থায়ী কমিশন গঠন করা এবং 2009 সালের 25 ফেব্রুয়ারি থেকে ফেসিবাদের রোষানলে পরে সশস্ত্র বাহিনীতে পদোন্নতি বঞ্চিত অফিসারদের দ্রুত পদোন্নতি ও গুরুত্বপূর্ণ সংবেদনশীল পদগুলো পদায়ন করা। এর মধ্যে কিন্তু একবার একটা গ্যাঞ্জাম করছে সেনাবাহিনীর, যারা সত্যিকার ফৌজদারি অপরাধী তাদের শাস্তিরও নিয়ে আসছে ফেসিবাদ দিয়ে আক্রান্ত। এরকম করে হুলস্থুল একটা কাণ্ড গেছে, মনে নেই আপনাদের? তাদের দাবির প্রেক্ষিতে সীতাকুণ্ডের না বদ্দারহাটের ওসিরে প্রত্যাহার করতে হয়েছিল না চট্টগ্রামে? তার আলটিমেটাম দিচ্ছিল দেখে। আচ্ছা, গণঅভ্যুত্থান চলাকালে সারা দেশে যে যে থানার অধীনে ছাত্র জনতাকে শহীদ করা হয়েছে সেই সকল থানার ওসি এবং সেই জেলাগুলোর এসপি থেকে শুরু করে তদূর্ধ্ব কমান্ডিং অফিসারদের তালিকা তৈরি করে তালিকাটি আইসিটি ট্রাইব্যুনালে জমাপূর্বক মামলা করবে সংগঠনটি। সেই সাথে ইন্ডেমনিটি অর্ডিন্যান্স রাষ্ট্রপতি কর্তৃক জারি নিশ্চিতে আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে মত বিনিময় করা হবে। আর নির্বাচনকালীন বৃহত্তর 2টি জোটের প্রধানের সাথে গুরুত্বপূর্ণ তাদের নির্বাচনী ইশতেহারে জুলাইয়ের বিপ্লবী চেতনাকে সমুন্নত করে নিশ্চয়তা দিয়ে ব্যাপারটি স্পষ্ট, মানে বলতেছে বিএনপি জামাতরা তাদের নির্বাচনী ইশতেহারে বলতে হবে তোমাদেরকে ইন্ডেমনিটি দিব। দাবিটা আর কি অনেকটা এরকম। ইন্ডেমনিটির ফল বাংলাদেশে কি আপনাদের সবার নিশ্চয়ই মনে আছে। আমি আর এদিকে যেতে চাই না। সংবাদ সম্মেলনে সংগঠনটির মুখ্য সমন্বয়ক হাসিবুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আমার প্রতিটি ভাই বোনের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে। কম্ম পাপ বাপরে ছাড়ে না। আপনারা কেমন কোনো কম্ম করেছেন তখন? বিপ্লব অভ্যুত্থান তো বাংলাদেশে বহু হয়েছে। 90-এর গণঅভ্যুত্থানে তো আমরা ছিলাম, আমরা তো কারো কাছ থেকে পায়ে ধরি নাই, মিমি করিনি যে ভাই আমাদেরকে দিয়ে যান, এই ইন্ডেমনিটি দিয়ে যান।
আমরা কি খালেদা জিয়া সরকারে বলছিলাম যে আগামীতে বিয়ে খালেদা বাতে ওই যে তিন জোটের যে রূপরেখা হয়েছিল তখন তখন কি কেউ ইউনূসের জামানায় আর কত তামাশা দেখতে হবে? যারা অবরোধ করছে সেই অবরোধকারীদের ইন্ডেমনিটি দিতে হবে? লাগে নাই, কারণ সেই আন্দোলনগুলো একেবারে যে শান্তিপূর্ণ ছিল তা তো না, কিন্তু ওই অশান্তির মধ্যেও একটা আন্দোলনের সুর ছিল। কিন্তু জুলাই আগস্ট 24-এ সেই আন্দোলনে অশান্তির সুরের মাঝে এমন কোন সুর ছিল যে সুরের কারণে তাদের পাপ, তাদের ভয় তাদেরকে দাবড়ে বেড়াচ্ছে, তাড়িয়ে বেড়াচ্ছে, যে কারণে এখন ইন্ডেমনিটির জন্য পাগল হয়ে গেছে। এবং মাহাদির এটা একটা ইস্যু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।